আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পোস্ট মেথডটা ইউজ করব কিভাবে এবং $_ এর কাজটা কি সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা যে ডাটাবেসটা আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে 10 BP যেটা সেটা এবং ক্যাটাগরি। তো পোস্ট মেথড দিয়ে যেহেতু আমরা কাজ করব সেহেতু আমরা কি করব, এই যে আমাদের 10 BP যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের ফর্মটা। এই ফর্মটাকে নিয়ে আমরা কাজ করব এখন। হুম ফর্ম আছে, ফর্মে গেলাম। ফর্মে যাওয়ার পর এর মেথডটা দিতে হবে কি পোস্ট। হুম রিঅ্যাকশন আমরা এখন কিছু দিচ্ছি না। মেথড পোস্ট দেওয়ার কারণে আমরা যখন এখানে আন্ডারস্কোর পোস্ট ইউজ করব তখন কিন্তু এর ভিতরে যা যা আছে সে সবগুলাই দেখতে পাবো। তো এটা দেখার জন্য আমরাকে প্রিন্ট আর ব্যবহার করতে হবে। যেহেতু এটা অ্যারে সেহেতু আমরাকে প্রিন্টার ইউজ করতে হবে। তো দেখেন এটার উপর ক্লিক করা মাত্র এই যে দেখেন এর ভিতরে কি আছে, এরকম অংশ চলে আসছে। আমরা এটাকে সাদাভাবে যেন দেখতে পাওয়া যায় তাই আমরা এটাকে কি করব, ইকোর মধ্যে একটা স্টাইল দিয়ে দিব। এখানে স্টাইলটা আমরা দিব হচ্ছে কালার হোয়াইট করে দিব, তাহলে এখানে হোয়াইট চলে আসছে। তো আমরা এখানে ইয়েলো করে দিতে পারি। এটা দেখেন এখানে ফাঁকা আছে কারণ এখানে কিছুই দিইনি, তার কারণে এটা ফাঁকা আছে। HTML দিলাম, তাহলে দেখব যে এটা ফাঁকা আসছে। তার কারণ হচ্ছে কি এখানে এখানে কিন্তু আমরা নেম ইউজ করিনি, ঠিক আছে? তো এখানে নেম ইউজ করতে হবে। এখানে নেম ইউজ করলাম হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। তাহলে আমরা এখন যদি ক্লিক দিই এই যে দেখেন ক্যাটাগরি নেম ইকুয়াল হচ্ছে কি ফাঁকা আছে, এখন কিছুই নাই, তার মানে হচ্ছে ফাঁকা আছে। আর এখানে যদি আমরা HTML দিয়ে দিই তাহলে দেখব এখানে HTML চলে আসলো। তার মানে হচ্ছে এই যে আমরা এখানে যা করতেছি সেটা এখানে চলে আসছে। আর এখানে প্লেস হোল্ডারের মধ্যে আমরা এখানে ইন্টার হচ্ছে ক্যাটাগরি নেম, এই যে এইটা চলে আসছে। তাহলে এরকম ভাবে চলে আসবে। তো তারপরে এইটাকে আমরা যদি সিলেক্ট করি দেখেন যে সেম নেম নামে আসছে। তো এটার নাম দিয়ে দেবো আমরা কি পাবলিকেশন স্ট্যাটাস। তো এটার নাম কি চলে আসলো পাবলিকেশন স্ট্যাটাস, এবং এটার মধ্যে ভ্যালু দিয়ে দিতে হবে। তো যেহেতু এটা পাবলিশ হলে পরে অন দেখাবে আর আনপাবলিশ হলে 0 দেখাবে। তাহলে এই যে দেখেন এটার ভ্যালু হচ্ছে 0 এবং এটার ভ্যালু হচ্ছে অন, ঠিক আছে? আর ডিফল্ট ভাবে আমরা বলে দিতে পারি যে এটা ডিফল্ট ভাবে কি থাকবে। তো এটা পরে দেখাচ্ছি, যখন আমরা আরেকটু ভালোভাবে কাজ শিখবো তখন এটা বুঝতে পারবো। তো এখানে দেখেন এটা অ্যারের ইনডেক্স, ঠিক আছে? তো এখানে এখানে অ্যারে যেহেতু আমরা অ্যারেটা কিভাবে লিখি এরকম ভাবে অ্যারে লিখি। এই যে দেখেন শুধু এটা চলে আসলো। আর এটাও যদি দিই তারপরে এটা আসবে। তার কারণ হচ্ছে আমরা শুধু এটা দেখছি, এখানে আমরা ইকো ইউজ করি প্রিন্টারের মাধ্যমে আমরা সকল অ্যারের মধ্যে সকল ইগুলাই দেখতে পাবো। আর আর এটার মাধ্যমে আমরা এই যে আমাদের পাবলিকেশন স্ট্যাটাস আছে না, TIO, তো এটা দেখেন যে পাবলিকেশন স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে, এবার অন দেখাচ্ছে। আর ডিফল্ট ভাবে আমরা যখন কিছুই দেওয়া থাকবে না যখন তখন দেখেন এটা এরকম দেখাচ্ছে। তো এটা দেখার কারণ আছে। তো এরপরে পরে আমরা এটা বলবো যে কেন এটা দেখাচ্ছে। এর পরবর্তী টিউটোরিয়ালটা আপনারা দেখবেন, সেটা হচ্ছে রিসেটের কাজটা দেখাবো। আজকে টিউটোরিয়াল পর্যন্ত, আল্লাহ হাফেজ।